পাওয়ার প্লে শেষ ওভারে জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম। পেসার গাজনফরের তৃতীয় বলে তার দুর্দান্ত এক স্লগ সুইপ শুধু সীমানা পারই হয়নি, জন্মে দিয়েছেন নতুন এক রেকর্ডের। এই ছক্কা হাঁকিয়েই তিনি এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যান। এই রেকর্ডের পথে তানজিদ পেছনে ফেলেন তার সতীর্থ ওপেনার পারভেজ ইমনকে, যার ঝুলিতে ছিল 23টি ছক্কা। তবে একটি ছক্কাতেই সন্তুষ্ট থাকেননি তামিম। আফগান বোলারদের ওপর আধিপত্য বজায় রেখে তিনি আরও দুটি বিশাল ছক্কা মারেন এবং নিজের ব্যক্তিগত ছক্কার সংখ্যা নিয়ে যান 26-এ। এই তালিকার দ্বিতীয় স্থানে 23টি ছক্কা নিয়ে রয়েছেন পারভেজ ইমন। ছক্কার রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতে আরও একটি মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ওপেনার। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের এই ম্যাচে তিনি তুলে নেন এক ঝড়ো অর্ধশতক। মাত্র 28 বলে করা তার এই 50 আবুধাবির মাঠে যৌথভাবে তৃতীয় দ্রুততম। এর আগে 2021 সালে অস্ট্রেলিয়ার মিচেল মার্শও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক 28 বলেই অর্ধশতক করেছিলেন। এই মাঠে দ্রুততম 50-র রেকর্ডটি রয়েছে মোহাম্মদ বাসিমের দখলে 21 বলে এবং দ্বিতীয় দ্রুততম রহমান উল্লাহ গুরবাজের 26 বলে। ব্যাটসম্যানদের রেকর্ডের এই দিনে দল হিসাবেও একটি নতুন চূড়ায় পৌঁছেছে বাংলাদেশ। ম্যাচে তানজিদের দ্বিতীয় ছক্কাটি ছিল দলীয় রেকর্ডের স্মারক। এই 6-এর মাধ্যমে বাংলাদেশ এক পরিজিকা বর্ষে নিজেদের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভেঙে দেয়। গত বছর গড়া 122টি ছক্কার রেকর্ডকে তারা এবার টপকে গেছে মাত্র 6 ম্যাচ কম খেলেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় 126টি। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তানজিদ তামিমের ব্যক্তিগত নৈপুণ্য এবং বাংলাদেশ ক্রিকেটের দলীয় শক্তির এক দারুণ প্রদর্শনী হয়ে থাকল।